এই মুহূর্তে আগুনের ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে যে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। তানহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আহতদের শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। চৈতি যেমনটি বলছিলেন, বা উত্তর 11 নম্বর সেক্টরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সকালে, সেখানে কিন্তু উদ্ধার করে আসলে শুরুতে আমরা যেমনটি জেনেছিলাম যে 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসা হয়। আসলে এখানে 3 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং 3 জনই আসলে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। এখানে এখন আসলে আহত কেউ ভর্তি নেই, এমনটি আমাদেরকে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। আমরা যদি একটু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের সাথে একটু কথা বলি, এখানে ভর্তি আসছেন কয়জন বা উদ্ধার করে নিয়ে আসা হয়? আমাদের 9:42-এ 2 জন পেশেন্ট আসে এবং 9:52-তে একজন পেশেন্ট আসে। টোটাল 3 জন পেশেন্ট আসে। 3 জনই আসলে মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। তারা ওই ঘটনাস্থলেই ওই অগ্নিকাণ্ডের কারণে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল তাতে দম বন্ধ হয়ে শ্বাসনালী রোধ হয়ে মারা গিয়েছেন আমরা ধারণা করছি। আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেলি এই ইভেন্ট ফলো করে আমরা ডেথ ডিক্লেয়ার করছেন এবং ডেড বডি আমরা এই পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। না, কেউ ভর্তি নেই, ভর্তি হয়নি। আহত অবস্থায় কেউ ভর্তি হয়ে আসেনি। 3 জনই ডেড বডি আসছিল। আমরা মৃত আগে থেকেই মৃত, সেটা জাস্ট অফিসিয়ালি ডিক্লেয়ার করে আমরা পুলিশ কাছে। বান কোনো শরীরে কোনো বান ছিল না, যা হয়েছিল শ্বাসনালী সম্ভবত এই শ্বাস বন্ধ হয়ে 3 জন মৃত্যুবরণ করছেন। ইনজুরি নেই, ইনহেলেশন ইনজুরি, ইনফ্লেমেশনের কারণে শ্বাসনালী পুড়ে যাওয়াতে এই ঘটনা ঘটে। চৈতি যেমনটি শুনছিলেন, ডাক্তাররা বললেন যে এখানে যে 3টি মরদেহ নিয়ে আসা হয়েছিল সেই 3 জনের মরদেহ দেখে তারা যেমনটি বলছেন যে এখানে তারা হয়তো বা ধোঁয়ায় শ্বাস আটকে মারা যেয়ে থাকতে পারেন। এবং আমাদের পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 6টি মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং 6টি মরদেহে কোনো ইনজুরি পাওয়া যায়নি বা বড় কোনো ক্ষত পাওয়া যায়নি। সবাই আসলে ধোঁয়ায় থেকে আর কি মৃত্যুবরণ করেছেন। চৈতি। তানহা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।